আ মিঠু ভাইয়ের কথাগুলা শুনছিলাম। আ আপনি এই মুহূর্তে যদি আপনি খবরের কাগজ খুলেন তাহলে দেখবেন যে মৌলভীবাজারে একজন বাংলাদেশীকে হত্যা করে বর্ডারে হত্যা করেছে বিএসএফ। হুম, এই মুহূর্তে যদি আপনি হুম, আ ইয়েটা খুলেন, নিউজটা খুলেন পাবেন যে মৌলভীবাজারে বর্ডারে একজন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। আমরা সিন্স 1971 আজকে পর্যন্ত ২০২৬ সাল পর্যন্ত কতজন বাংলাদেশীকে বিএসএফ হত্যা করেছে তার সংখ্যা আমরা জানি? আমরা জানি না। এবং এটাকে এত ইম্পোর্টেন্স ও দেয়া হয় না। তার কারণ কি? কারণ যারা আমাদের দেশে যারা রাজনীতি করছেন, তারা ওই দাদাদেরকে যেয়ে প্রণাম করে আসেন। হুম, প্রণাম করে না আসলে বাংলাদেশে রাজনীতিবিদ হওয়া যায় না। কথাটা মনে রাখবেন। তো আ আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা যেদিন বাংলাদেশী হয়ে রাজনীতি করতে যাবেন, সেদিনই বাংলাদেশের মর্যাদা উচ্চ পর্যায়ে আসবে রাজনৈতিক ক্ষেত্রে। আমি শুধু এইটুকু বলব যে মাথা উঁচু করে দাঁড়ান রাজনীতিবিদরা। এই প্রণাম করে আর রাজনীতি করার সময় শেষ। এখন আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান তা মাথা উঁচু করে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর, সেই শক্তিধরের সাথে আপনার আ মাথা উঁচু করে বিশ্বে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এমন আ কোনো কিছু না যে ভারতের যে আধিপত্য এবং তার রাজনৈতিক আ এবং সামরিক এবং তারা বলে সবসময় যে আমাদের পেটের ভিতরে আমরা এই করেছি, ওই করেছি। আমরা ৭১ এ আ না যদি করতাম তাইলে আপনার দেশ স্বাধীন হতো না। বাঙালি জাতি যুদ্ধ করেছে। ডিসেম্বরের ২ তারিখ থেকে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত এই ১৪ দিনে কোনো দেশ স্বাধীন হয়? হুম, হুম, ওটা দিন হয়তো লেট হতে পারত। কিন্তু আমরা ঠিকই স্বাধীনতা আমরা পেতাম। আমরা যারা আপনার যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা এবং আমাদের আ আ প্রতিটি মানুষের একটা ইয়ে ছিল, এটা দাবি ছিল যে আমরা আমাদের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান সাহেবের যেই আ আ ডাক ছিল যে আমরা রিভল্ট করেছি। আমরা এখন নতুন একটা দেশ তৈরি করতে চাই। এবং তার ডাকে আপনার সবাই আসছে এবং যারা পলিটিক্যাল লিডার ছিলেন, শেখ সাহেব ছিলেন এবং অন্যান্য যারা লিডার ছিলেন তাদের অবদান নিশ্চয়ই আছে। তবে আমি শুধু এইটুকু বলব যে প্রণাম করা বন্ধ করুন। আপনার মাথা উঁচু করে কথা বলা শিখুন। তাইলেই এদেরকে আমরা রাজনীতিবিদ বলব। আর যারা রাজনীতি করছেন তারা আ আপনার আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন তো, অন্তত আমাদের মাথাটা উঁচু রাখেন। আপনার মাথাটা নিচু করে দেন, কিন্তু আমাদের মাথাটা উঁচু রাখেন। অনেক ধন্যবাদ আপা। হুম।